তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি শাহনাজ শারিয়া এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। অনিয়মের অভিযোগে ফের ডাকসু নির্বাচন দাবি ৫ সংগঠনের। বিশৃঙ্খলার বিরুদ্ধে হুঁশিয়ারি ছাত্রলীগের। বাংলাদেশের মাটিতে সন্ত্রাসী গোষ্ঠীর জায়গা নেই, মোদীকে শেখ হাসিনা উন্নয়নে পাশে থাকবে ভারত। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে যাচ্ছে সব টেলিভিশন, বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন নিষিদ্ধ। সমস্যার সংকট সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। এর মধ্যে হাজী মোহাম্মদ মহসিন হলে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের শহীদুল হক শিশির এবং জিএস হয়েছেন মেহেদী হাসান মিরাজ। আর জহুরুল হক হলে ভিপি পদে জয় পেয়েছেন ছাত্রলীগের সাইফুল্লাহ আব্বাস অনন্ত, আর জিএস নির্বাচিত হয়েছেন রিফাত উদ্দিন। ফজিলাতুন্নেসা মুজিব হলে স্বতন্ত্র প্যানেলের রিকি হায়দার আশা ভিপি এবং ছাত্রলীগের সারা বিনতে জামাল জিএস নির্বাচিত হয়েছেন। এদিকে অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ ছাড়া অন্য সংগঠনগুলো। প্রধান রিটার্নিং কর্মকর্তা মাহফুজুর রহমানের সঙ্গে বৈঠকে ফের ভোটের দাবি জানিয়েছে তারা। জবাবে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেছেন, নির্বাচন পরিচালনা কমিটি অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবে। কিবরিয়া, দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন নিয়ে কিন্তু প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে বর্তমানে যারা আছে তারা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু এই ডাকসু নির্বাচনকে নিয়ে বেশ উৎসুক ছিল। নির্বাচন হয়েছে কিন্তু ছাত্রলীগ ছাড়া বাকি ৫টি ছাত্র সংগঠন নির্বাচন বর্জন করেছে এবং তারা ক্যাম্পাসে অনির্দিষ্টকালে ধর্মঘট ডেকেছে। দেখেন, কুয়েত মৈত্রী রোকেয়া এবং সুফিয়া কামাল হলে কিন্তু অনিয়মের অভিযোগ উঠেছে। তাছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে এ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু নির্বাচন হয়েছে। কিন্তু ২৮ বছর পর যে নির্বাচনটি, সেটিতে আমাদের আসলে সবারই দাবি ছিল এবং সবার প্রত্যাশা ছিল যে কোনো রকম অনিয়মের অভিযোগই উঠবে না, এরকম বর্জন বা এরকম কোনো কিছু আমাদের দেখতে হবে না। যাই হোক, এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন শুরু হয়েছে, সেটি হচ্ছে বড় কথা। অবশ্যই আমরা প্রতিবেদনটি দেখি। কুয়েত মৈত্রী হল ছাড়া বিশ্ববিদ্যালয়ের বাকি ১৭টি হলে সকাল ৮টায় একযোগে শুরু হয় ভোট। কুয়েত মৈত্রী হলে আগেই সিল দেয়া ব্যালট পেপার ভর্তি বস্তা পাওয়া গেলে সকাল ৭:৩০টায় বিক্ষোভে নামে ছাত্রীরা। এছাড়া কর্তৃপক্ষ খালি ব্যালট বাক্স না দেখানোয় ভোট শুরুতে বাধা দেয় প্রার্থী ও ভোটারদের একাংশ। কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে তারা অভিযোগ করেন, আগের রাতে ব্যালটে সিল দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী এবং উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ হল গেটে পৌঁছালে ভোট বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রভোস্ট শবনম জাহানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর নির্ধারিত সময়ের ৩ ঘন্টা পর শুরু হয় ভোট গ্রহণ। ভালনারেবল ইনস্টিটিউটের অধ্যাপক মাহবুবা নাসরিনকে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। আমরা কোনো ধরনের অনিয়মের সাথে যুক্ত হই তাহলে সেটা আমাদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করবে। দুঃখজনক হলেও যে কোনোভাবেই হোক এই ধরনের একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে আমরা কখনো এই দায় অস্বীকার করতে পারি না। সুতরাং আমরা এটা ব্যবস্থা নিব, যদি ভোট দিয়ে শেষ না করতে পারে ওই সময়ের মধ্যে আমাদের এই হল গেটের মধ্যে যারা থাকবে যত সময় লাগে তত সময় পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ট্রাঙ্ক ভর্তি ব্যালট পেপার নিয়ে উত্তেজনায় রোকেয়া হলেও ২ দফা বন্ধ থাকে ভোট গ্রহণ। অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ ও ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটে। তবে বিশ্ববিদ্যালয়ের অন্য হলগুলোতে মোটামুটি শান্তিপূর্ণ ভোট হয়েছে। বেশিরভাগ হলে ছিল ভোটারদের দীর্ঘ লাইন। ছাত্রলীগের ভিপি প্রার্থী ভোট দেন হাজী মোহাম্মদ মহসিন হলে, জিএস প্রার্থী ভোট দিয়েছেন সার্জেন্ট জহুরুল হক হলে। এখানে সকল লোকেরা আছে, কারণ লাইনে দাঁড়াইতে সবাই পারবে, তো লাইনে যারা দাঁড়াবে তারাই ভোটের সিরিয়ালে যাবে। এটা আসলে যারা সাংগঠনিকভাবে দুর্বল, যাদের ভোটারই নাই, তাদের এই অজুহাতগুলো বাংলাদেশে সারা জীবন গুজব হিসেবেই চলে আসছে। সকাল থেকে বিভিন্ন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নির্বাচনে ভোটের পরিবেশ সুষ্ঠু থাকার দাবি করেন তিনি।
শিক্ষার্থীরা নিজেদের মতো করে সুশৃঙ্খলভাবে তারা কিউতে আছে এবং ভোট এভাবেই হয় এবং সেভাবেই তারা আছে। অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে সকলে এক জায়গায় থেকে ভোট প্রয়োগ করছে, এটি সবচেয়ে আমাদের আনন্দের। তবে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে দুপুরে বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সহ 5টি ছাত্র সংগঠন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দেন তারা। অবিলম্বে ভোট বাতিল করে পুনঃ তফসিল ঘোষণা করতে হবে। আমরা বলেছি যে একাডেমিক ভবনে ছাড়া হলগুলোতে ভোটের পরিবেশ নেই। পুনঃ তফসিল ঘোষণা করে একাডেমিক ভবনেই ভোট গ্রহণ করতে হবে। গতকাল রাত জগন্নাথ হল, আপনার শামসুন্নাহার হল, কুয়েত মৈত্রী হল সহ প্রায় বেগম রোকেয়া হল সহ প্রায় সকল হলে আপনার ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছে। ছাত্রলীগ প্রশাসনের উপস্থিতিতে আমাদের উপরে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। পুনঃতফসিল দিয়ে আবারও ভোটের দাবিতে বিকেলে উপাচার্যের কার্যালয়ের সামনে কিছু সময় অবস্থান নেন বামপন্থী ও ছাত্রদল সহ 5টি সংগঠনের নেতাকর্মীরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্রলীগ বিরোধী নীতি নিয়ে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিল ছাত্রদল এবং বাম জোটের নেতাকর্মীরা। তা প্রতিহত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। হল প্রভোস্টে হামলা করেছে, হলের জানালার কাঁচ ভেঙেছে, আপনারা দেখেছেন, এবং দরজা ভেঙেছে। সেখানে আপনার আমাদের যে চিফ রিটার্নিং অফিসার শ্রদ্ধাভাজন মাহফুজ স্যারের উপর হামলা করেছে, চরমভাবে হেনস্থা করেছে। আমরা ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শুনেছি তারা 5 জন শিক্ষার্থী একসঙ্গে থানায় গিয়েছে, তারা মামলা করছে। যারা গিয়েছে তাদের নামে মামলা হচ্ছে, ইতিমধ্যে সম্মত রুজু হয়ে গেছে। আমরা ইতিমধ্যে দাবি জানিয়েছি তাদের স্থায়ীভাবে একাডেমিক বহিষ্কার করার জন্য। ডাকসু নির্বাচন নিয়ে আরও খবর জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই সিনেট ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, কেন্দ্রীয়ভাবে কখন ফল ঘোষণা করা হবে আর কতক্ষণ বাকি? এখন পর্যন্ত মাত্র 4টি হল সংসদের ফল ঘোষণা করা হয়েছে এবং সেই সঙ্গে ডাকসুর যেই ভোট সেখানে পড়েছে সেই ভোটের হিসেব করা হয়েছে, সেটি প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছেছে। তো সেগুলো আসার পর প্রধান রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে সবগুলো একসাথে করে তারপরেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। কিছুক্ষণ আগে আমরা প্রধান রিটার্নিং কর্মকর্তা মাহফুজুর রহমানের সাথে কথা বলেছি। তিনি যে আমাদেরকে জানিয়েছেন যে রাত 10টার আগে মনে হয় না এই রেজাল্ট প্রকাশ করা সম্ভব। তিনি বলেছেন আরও বেশিও সময় লাগতে পারে, কমপক্ষে রাত 10টা বেজে যেতে পারে। আমরা জানতে চেয়েছিলাম যে হল ভিত্তিক যে রেজাল্টগুলো আসছে সেগুলো আমাদেরকে জানানো হবে কিনা। উনি বলেছেন যে না, পুরোপুরিভাবে সব হলগুলো একসাথে আসার পর তারপরেই এখানে কেন্দ্রীয়ভাবে ডাকসুর বিষয়ে আমরা দেখলাম যে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে এবং কর্তৃপক্ষকে জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। সে ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে? বিকেলের দিকে এসেছিল এখানে যারা ভোট বর্জন করেছিল ডাকসুর পদে, তো তারা এসে এখানে লিখিত অভিযোগ দিয়ে গিয়েছে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে। তো তিনি তখন আমাদেরকে বলেছিলেন যে এই যে অভিযোগটি দিয়েছে এটি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার কোনো সিস্টেম নেই। তারা সেটিকে নিয়ে তাদের যে নির্বাচন পরিচালনা কমিটি রয়েছে সেখানে সেটি তুলবেন এবং সেটি নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো তাদের আন্দোলনকারীদের যারা আন্দোলন করছে এখন তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপাতত এই সিদ্ধান্ত আসার আগে ফল স্থগিত করে তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হোক। তো সেটির বিষয়ে তিনি এড়িয়ে গেছেন। তিনি বলেছেন যে যেহেতু ভোট হয়েছে সেটির রেজাল্ট আজকেই প্রকাশ করা হবে। তাদের বিষয়ে তাদের যে অভিযোগ, তাদের যে দাবি, তাদের যে লিখিত অভিযোগ, এটির বিষয়ে কখন সিদ্ধান্ত নেওয়া হবে এটি এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি এবং নির্বাচন পরিচালনা কমিটি থেকেও জানানো হয়নি, প্রধান রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকেও জানানো হয়নি। তো এখন পর্যন্ত 4টি মাত্র হলের ফল প্রকাশ হয়েছে, আর বাকিগুলো হলে হয়তোবা জানানো যাবে। তবে এই সময় ফল প্রকাশে দেরি হওয়ার একটি কারণ হয়তোবা এটি হতে পারে যে আপনি জানেন যে ওএমআর মেশিনের মাধ্যমে এই ভোটের যে ভোট গণনা করা হচ্ছে। তো এই 18টি হলের মধ্যে মাত্র 10টি এই ওএমআর মেশিন, তো যে কারণে একসঙ্গে সবগুলো ভোট গণনা করা সম্ভব হচ্ছে না, যে কারণে একটি হলে শেষ হচ্ছে এবং যেই হলটিতে ওএমআর মেশিন নেই সেখানে তারা অপেক্ষা করতে হচ্ছে। আমি সন্ধ্যা পর্যন্ত এরকম বেশ কয়েকটি হলের প্রভোস্টের সাথে কথা বলেছি
বলে জানতে পেরেছিলাম যে তারা বলেছে যে এখন পর্যন্ত তাদের কাছে সেই মেশিন এখনো এসে পৌঁছয়নি, যে কারণে তারা ফল গণনা করতে পারছে না। দুপুর 2টার পরে মাসুদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা এবার যাচ্ছি নূরে আলমের কাছে। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে। নূরে আলম, আপনার কাছেও জানতে চাচ্ছি যে ফল প্রকাশের সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? আমি কিছুক্ষণ আগে ডাকসু নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা অধ্যাপক মাকসুদ কামালের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে রাত 8টার ভেতরে হল সংসদ এবং ডাকসুর কেন্দ্রীয় ফলাফল ঘোষণা করা যাবে এবং চিফ রিটার্নিং কর্মকর্তা রাত 8টার পরে তার হাতে এই ফলাফলগুলো পাবেন। আমি এই মুহূর্তে রয়েছি সূর্য সেন হলে। আমি সেখানকার ফল গণনার চিত্রটি দর্শকদের একটু দেখাতে চাই, যে এখানে ওয়েমার শিটের মাধ্যমে এখানে ভোট নেওয়া হয়েছে এবং সেটি একটি স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে এই ভোটটি গণনা করা হচ্ছে। আর এই মেশিনের সংখ্যা কম বলে এক একটি হল ঘুরে ঘুরে এসে সিরিয়াল অনুযায়ী এসে এক একটি মেশিন আসছে, তাই এই ফল গণনায় বেশি সময় লাগছে বলে এই হলের প্রাধ্যক্ষরা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই ফলটি ঘোষণা করা হবে। এখানে কিন্তু যারা প্রার্থী আছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন ফল ঘোষণা হবে এবং তারা তাদের সমর্থকদের নিয়ে বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা দেখেছি প্রত্যেকটি কেন্দ্রের বাইরেই প্রার্থী এবং তার সমর্থকদের ভিড়। তারা বলছে যে দ্রুত ফলাফলটি দিতে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও বলছে যে যত দ্রুত সম্ভব তারা এই ফলটি ঘোষণা করবে। এরই মধ্যে 4টি হল সংসদের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেই সাথে আমি আজকের সারা দিনের অবস্থা একটু দর্শকদের জানাতে চাই যে সকাল থেকে ছাত্র হল যে 13টি রয়েছে সেই হলগুলোতে মোটামুটি সুষ্ঠুভাবে ভোট হয়েছে। সেখানে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক ছিল। আমরা সকাল থেকে লম্বা লাইন দেখেছি এবং ছাত্ররা বলেছে তারা নির্বিঘ্নে ভোট দিয়েছে, অনেকটাই নির্বিঘ্নে ভোট দিয়েছে। তবে ছাত্র দল, প্রগতিশীল ছাত্র জোট এবং ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থীদের অভিযোগ ছিল যে সাধারণ শিক্ষার্থীরা এই হলগুলোতে নির্বিঘ্নে ভোট দিতে পারেনি, তাদেরকে নানাভাবে বাধা দেওয়া হয়েছে। সেই ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে তারা নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন এবং সেটা নিয়ে আন্দোলন করছেন, আমরা জানতে পেরেছি। এখন কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কথা আমরা শুনেছি, তারা বলছে যে অভিযোগগুলো নিয়ে তদন্ত করা হবে। ছাত্ররা কি বলছে, যারা নির্বাচন বাতিলের আন্দোলন করছে, তাদের বক্তব্য কি? আমি কিছুক্ষণ আগেও প্রগতিশীল ছাত্র জোটের ভিপি প্রার্থী লিটন নন্দীর সাথে কথা বলেছিলাম। তারা এই মুহূর্তে বৈঠকে বসেছে এবং কিছুক্ষণ আগেই তারা আমাদেরকে জানিয়েছে যে আগামীকাল থেকে লাগাতার ধর্মঘটে যাবে। তারা সকাল 10টায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে তাদের আগামীকালের সমাবেশ শুরু হবে এবং তারা বলেছে আজকের রাতের মধ্যে যদি ফল বাতিল না করা হয় এবং ডাকসু নির্বাচন বাতিল করে পুনঃ তফসিল না দেওয়া হয় তাহলে আগামীকাল আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। এছাড়া ছাত্র দলের ভিপি প্রার্থীর সাথে আমরা কথা বলেছিলাম, তারাও বলছে যে তারাও কঠোর আন্দোলন কর্মসূচি দিবে, তারাও অবরোধ কর্মসূচি ডেকেছে এবং কালকের যে রাজু ভাস্কর্যে কর্মসূচি আছে প্রগতিশীল ছাত্র জোটে সেখানে তারাও আসবে বলে আমাদেরকে জানিয়েছেন। আজকের দুপুর 1টার দিকে ছাত্রলীগ ছাড়া অন্য ছাত্র সংগঠনগুলো নির্বাচন বয়কট করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরবর্তীতে তারা উপাচার্যের কার্যালয়ের সামনে কালকের কর্মসূচি থেকে আমরা জানতে পারবো পরবর্তী তাদের পদক্ষেপগুলো সম্পর্কে। ধন্যবাদ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ডাকসু নির্বাচন নিয়ে বলছিলেন সহকর্মী মাসুদুর রহমান এবং নূরে আলম। ডাকসু নির্বাচনে ভোটের পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ছাত্র নেতারা। বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন বলেছেন সরকারের ইঙ্গিতে ডাকসুতে এবার কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামানের মতে সার্বিক মূল্যায়নে নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভোট বর্জন করে ইস্যু সৃষ্টির চেষ্টা করছে একটি মহল। দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন। অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করে আবার নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রলীগ ছাড়া সব প্যানেল। ভোটের শেষ মুহূর্তে ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের নির্বাচন বর্জন দুঃখজনক বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান। বেশ উৎসবমুখর পরিবেশেই এবারকার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত আজকে হলো। 1টা-1.5টা পর্যন্ত ইলেকশন করে শেষ বেলায় এই হঠাৎ করে এরকম প্রত্যাহার করা, এর পিছনে হতে পারে কেউ কোনো অন্য এজেন্ডা বাস্তবায়িত করতে চায়। তবে ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন বলছেন অনিয়মের দিক থেকে জাতীয় নির্বাচনকেও হার মানিয়েছে এবারের ডাকসু নির্বাচন। সরকারের
ইঙ্গিতে নির্দেশেই ঘটনা ঘটেছে। সরকার জাতীয় নির্বাচন যেই প্রক্রিয়ায় তারা সম্পন্ন করেছে, একই প্রক্রিয়ায় তারা ডাকসু নির্বাচনে তারা গায়ের জোরে তারা প্রশাসন যন্ত্র ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একবার ন্যাক্কারজনকভাবে একবারে নগ্নভাবে তারা হস্তক্ষেপ করে তারা এই নির্বাচনে সরকারি ছাত্র সংগঠন জিতানোর জন্যই এই ঘটনা সংঘটিত করেছে। এটা কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে। ভোটের পরিবেশ নিয়ে ভিন্নমত থাকলেও সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন চালু করার পক্ষে মত দিয়েছেন সাবেক ছাত্রনেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী প্রশ্রয় পাবে না। গণভবন থেকে দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে একথা বলেন শেখ হাসিনা। এ সময় উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ভারত থেকে 1100টি বাস ট্রাক আমদানি সহ 4টি প্রকল্প উদ্বোধন করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হবার পর সোমবার প্রথম ভিডিও কনফারেন্সে মুখোমুখি হলেন দুই শীর্ষ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশা করি যে বাংলাদেশের সবে ভালো আছে। গণভবন প্রান্ত থেকে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুক্ত নরেন্দ্র মোদী যৌথভাবে 4টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। এর মাধ্যমে বিআরটিসির জন্য 600 বাস ও 500 ট্রাক যুক্ত করার পাশাপাশি উদ্বোধন করা হয় 5 জেলায় 36টি কমিউনিটি ক্লিনিক, পিরোজপুরের ভান্ডারিয়ায় পানি শোধনাগার এবং ন্যাশনাল নলেজ নেটওয়ার্কের সম্প্রসারণ কার্যক্রম। ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদী বলেন, উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের সহযোগী হয়ে পাশে থাকবে ভারত। দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় করার প্রতিশ্রুতি দেন তিনি। और मुझे पूरा विश्वास है कि पिछले 5 वर्ष हमारे लिए जितने गौरवशाली रहे हैं, आगामी 5 वर्षों में हमारे द्विपक्षीय संबंध उससे भी अधिक ऊंचाई हासिल करेंगे। সহযোগিতামূলক এসব প্রকল্পের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। তিনি বলেন, বহুমুখী ও বহুমাত্রিক সহযোগিতার ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত। দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে আমাদের এই অঞ্চল এবং এর বাইরে সন্ত্রাসবাদ দূর করতে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে এবং সন্ত্রাসবাদী সংগঠনকে কখনোই বাংলাদেশের মাটিতে আশ্রয় প্রদান করা হবে না। পরে বিআরটিসি ডিপো সহ বিভিন্ন জেলায় প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শেখ হাসিনা। প্রায় 600 খানা বাস নতুন আনতে পারলাম, যা আমাদের ঢাকা শহর সহ আন্তঃজেলা যোগাযোগে আরও বেশি সুযোগ সৃষ্টি করে দেবে, যা যানজট নিরসনে অবদান রাখবে। সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। ব্লু ইকোনমি ও মেরিটাইম, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, মহাকাশ গবেষণা, ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি ও সাইবার সিকিউরিটির মতো খাতেও উভয় দেশ সহযোগিতা সম্প্রসারিত করেছে বলে জানান দুই দেশের শীর্ষ নেতৃত্ব। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্প্রচারের জন্য 12 মে থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে স্যাটেলাইটের তরঙ্গ ব্যবহার করবে। আর আগামী মাসের শুরুতে দেশে প্রদর্শিত বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন নিষিদ্ধ হচ্ছে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন কোম্পানি ওনার্স অ্যাটকো নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে সোমবার দুপুরে অ্যাটকো নেতাদের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা বৈঠক করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পরে মন্ত্রী সাংবাদিকদের জানান, 12 মে থেকে সব বেসরকারি টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে যাচ্ছে। দেশে প্রদর্শিত বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন বন্ধে বিধিনিষেধের সিদ্ধান্ত জানান তিনি। আগামী 12 মে নাগাদ বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বিজ্ঞাপন প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। 1 এপ্রিলের পর থেকে আমরা কেউ যদি এই আইন ভঙ্গ করে, সরকারের এই নির্দেশনা পালন না করে, তাহলে আমরা এনফোর্সমেন্টে যাব। বৈঠকে অনুমোদনহীন আইপিটিভি চ্যানেল বন্ধ এবং অনলাইন পোর্টালে ভিডিও কন্টেন্ট আপলোড বন্ধের দাবি জানান অ্যাটকো নেতারা। এছাড়া এখন থেকে সব টেলিভিশন পে চ্যানেল হিসেবে গ্রাহকের কাছে পৌঁছবে বলেও সিদ্ধান্ত তাদের। আমরা সম্মিলিতভাবে একটি বান্ডেলে অথবা 2টি বান্ডেলে নিউজ এবং জেনারেল এন্টারটেইনমেন্ট অথবা একই বান্ডেলে আমরা পে চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করতে চাই।
এবং আমরা কেবল অপারেটররা দর্শকদের কাছ থেকে নেয় অত্যন্ত যৌক্তিক একটা অংশ আমরা আমাদেরকে দেওয়ার জন্য আবেদন করব। আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, বিদেশি চ্যানেলে আইন বহির্ভূতভাবে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচারের ফলে সরকার দেশের টেলিভিশন শিল্পে ভর্তুকি দিচ্ছে। এ অবস্থা দূর করতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 মাসের মধ্যে সবার জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। চট্টগ্রামে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে সকালে ই লার্নিং মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা জানিয়েছেন। মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ইন্টারনেটে যুক্ত হওয়ার বিকল্প নেই। শিক্ষার্থীদের ইন্টারনেটের সঙ্গে পরিচিত করতে 2 বছরের মধ্যে স্কুলগুলোতে 25,000 ল্যাব স্থাপনের পরিকল্পনা জানিয়েছেন মন্ত্রী। সেসিভ কর্মসূচির আওতায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার মান বাড়াতে এরই মধ্যে 640টি বিদ্যালয় আইসিটি লার্নিং স্থাপন করা হয়েছে। আগামীতে পর্যায়ক্রমে দেশের সব স্কুলে এই উদ্যোগ নেওয়া হবে। জানতে চেয়েছিলাম আপনাদের সমস্যা সংকট সম্ভাবনার কথা, জানিয়ে দিচ্ছি আপনাদের পাঠানো কিছু চিঠি। মেজবাউদ্দিন লক্ষ্মীপুর থেকে লিখেছেন যে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মেঘনা বাঁধ প্রকল্পে অনিয়ম হচ্ছে, একটি মহল ভুলা নদী দখল করছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। শাহাদাত হোসেন ভুইয়া চাঁদপুর থেকে বলছেন, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন লাউকোরা গ্রামে 1971 সালে ভয়াবহ যুদ্ধ হয়েছিল। জেলার সবচেয়ে বড় এই যুদ্ধে অনেকে শহীদ হন, আহত হন অসংখ্য মানুষ, কিন্তু আজ পর্যন্ত সেখানে কোনো স্মৃতিসৌধ নির্মিত হয়নি। এদিকে সানোয়ার আলী নারায়ণগঞ্জ থেকে বলেছেন যে নারায়ণগঞ্জের 2500 থানার গহরদি গ্রামে আমার বাস। এখানকার একটি প্রভাবশালী মহল আমার চাষের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করছে, কোনো ক্ষতিপূরণও দেওয়া হয়নি। ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। আমাদের লিখে পাঠানোর জন্য ধন্যবাদ, আশা করি কর্তৃপক্ষ নজর দিবেন। এই ছিল সংবাদ সন্ধ্যায়। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। অনিয়মের অভিযোগে ফের ডাকসু নির্বাচন দাবি 5 সংগঠনের। বিশৃঙ্খলার বিরুদ্ধে হুঁশিয়ারি ছাত্রলীগের। বাংলাদেশের মাটিতে সন্ত্রাসী গোষ্ঠীর জায়গা নেই, মোদিকে শেখ হাসিনা উন্নয়নের পাশে থাকবে ভারত। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে যাচ্ছে সব টেলিভিশন, বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন নিষিদ্ধ। এ ছিল আজকের সংবাদ সন্ধ্যায়।